আজকের আয়োজনে থাকছে কার্পু মাছের পাতলা ঝোল। আমি পাপড়ি, স্বাগতম আমার রান্নাঘরে। আজকে শেয়ার করব কইডা দিয়ে কার্পু মাছের পাতলা ঝোলের একটি অসাধারণ রেসিপি। প্রথমে এখানে গরম কড়াইতে ধোঁয়া উঠতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো মাছের টুকরোগুলিকে। খুব সাবধানে দুই পাশ লালচে লালচে করে মাছগুলিকে ভেজে তুলে নেব। বাকি মাছের টুকরোগুলিও একইভাবে ভেজে তুলে নিচ্ছি। এখানে গরম তেলে দিয়ে দিয়েছি সামান্য কিছু মেথি দানা, আর দিয়ে দিয়েছি সামান্য কিছু কালো জিরের ফোড়ন। এবারে দিয়ে দিব জিরা, মরিচ, লবণ আর হলুদের একটি পেস্ট। মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কইডা। এখানে আমি কইডা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কইডার সাথেও মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। এবারে চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা তুলতেই দেখা যাবে কিছুটা জল বেরিয়ে এসেছে, কইডাটাও নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিয়েছি প্রয়োজন মতো জল। চুলার আঁচটা বাড়িয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কড়াইয়ের গায়ে লেগে থাকা মশলাটাকেও একটু পরিষ্কার করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এই তো জলটা ফুটে উঠেছে। এ পর্যায়ে ভেজে রাখা মাছের টুকরোগুলিকে একে একে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। সবকিছু সেদ্ধ হয়েছে কিনা চেক করে, লবণটাও চেক করে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেছে গরমে স্বস্তিদায়ক কার্পু মাছের পাতলা ঝোল। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ।